আব্বাজিরা সাবধান হও, সতর্ক হও। যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া নিজের ফেটটারে বড় বানাইছো, আমার নবী কয় আমি নবী মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ যখন আমি নবীরে নিদর্শন দেখাইছে জান্নাত জাহান্নাম, আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইছি এক জাতের পুরুষ মহিলা দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। নবী গো, কাদের ঘরতে পেটটা ঘরের মতো দেখা যায়। আমার নবী কয় যারা টাকা দিয়া টাকা বাড়াইছে আমি হিসাব মিলাইয়া দেখলাম এরা আর কেউ না, এরা হইল মাধবপুর মঙ্গলপুর এলাকার সুদখোরেরা, বাংলাদেশের সুদখোরেরা। ব্যাংকের টাকা দিয়া মুনাফার নামে ডাইন হাত দিয়া খায় না, মাথার উপর দিয়া ঘুরে ঘুরে খাওয়াই না সুদখোরেরা। এবার আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে নাকি নাই? ভাইও আমি এদের দিকে যাচ্ছি না রে বাবা, আমি আপনাদের কাছে এই আলোচনাটা কইরা যাই যে আলোচনাটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। আপনি হারাম খাবেন না, আপনি পরের হক খাবেন না, আপনি দুনিয়াতে থাইকা আল্লাহ নবীর মোহাব্বতে জীবন কাটাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আল্লাহ নবীর প্রেমে কেমনে জীবনটা কাটাইব। নবী আমার কই উম্মত, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নামাজ আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যেই ব্যক্তি তার হাত দিয়া আমার আল্লাহ তাআলার নিকৃষ্ট আল্লাহ তাআলার নিম্নবর্তী বান্দাদের উপর হাত বুলাইয়া দেয়, মায়ার হাত বুলাইয়া দেয়, যেই ব্যক্তি তার আম্মা আব্বার কাছে ছোট হইয়া যায়, ওই বান্দাটা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন কয়েকটা বান্দার কথা আপনি বলেন না। আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা যখন আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন, একদিন আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমি সাদের আপনার জায়গার মধ্যে রাইখা দেন। কত সাহাবীদেরকে যুদ্ধে পাঠান, আমি সাদ ইবনে উবাদারে কি আপনার মনটা চায় না ইসলামের জন্য কাজে লাগাইতে? আমার নবীজি মুস্কি হাসি দিয়া দিলেন, ডাক দিয়া কয় সাদ, আমি নবীর মন চায় তোমারে যুদ্ধে পাঠাইতে, তুমি কি যাইতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাইতে চায়। আমার নবী কয় সাদ, যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ লাগে, যুদ্ধ করার জন্য যে দক্ষতার দরকার তুমি তো দক্ষতা অর্জন করো নাই, যাও রে সাদ তুমি খন্দকের ময়দানে চলে যাও। খন্দকের ময়দান বলা হয় ওই জায়গাটারে যে জায়গার ময়দানের চারদিকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম, হযরত ওসমান জিন নূরাইন, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওই ময়দানের চারদিক দিয়ে বড় বড় খন্দক মানে গর্ত তৈরি করেছে যুদ্ধ করার জন্য। যখন কাফেরেরা আসবে, কাফেরেরা ওই খন্দকের মধ্যে গর্তের মধ্যে পড়ে যাবে। নবী কয় সাদ ইবনে উবাদা, যাও তুমি ওই খন্দকের ময়দানে মাটি কাটার কাজ করো। হযরতে সাদ ইবনে উবাদা খন্দকটারে গর্ত খনন করার জন্য ওই জায়গায় কাজ করছে একটানা 21 দিন পর্যন্ত। সাদ ইবনে উবাদা 21 দিন পরে আমার নবীর দরবারে এসে ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ শেষ হইছে, আপনি নবী কি এখন আমার বাড়ি যাওয়ার অনুমতি দিবেন? নবী আমার ডাক দিয়া কয় সাদ, যাইও তুমি বাড়িতে যাইও, তবে যদি বাড়িতে যাইয়া কষ্ট সহ্য না করতে পারো তাহলে আমি নবীর দরবারে আইসো। কারণ নবীর দরবারে অনুমতি চাইয়া না, নবী অনুমতি নিজে থেকে দিলে যাওয়া লাগবে। আর আমরা বহু মুরিদান আছি, পীরের হাত ধরে বায়াত নিছি, পীরের দরবারে উরুস হইলে যাই কথা সত্য, পীরের অনুমতির জন্য দাঁড়াই না, আমরা যাই খাই আর পরে নিজের মতো চলে যাই। সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়, ওরে রাখো তুমি ভক্তি কইর চরণ বুসি, রাখো তুমি ভক্তি কইর কদম বুসি, কে জানে কার ভাগ্যের থাকিলে ভক্তি
পাইবে মুক্তি। আল্লাহ রাসূলের হাদিস কয়, বলেন থাকিলে ভক্তি পাইবে মুক্তি। আল্লাহ রাসূলের হাদিস কয়, মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়, দিলে অনুমতি কইর কদম বুসি, দিলে অনুমতি কইর কদম বুসি, বাইকে পাইবা তুমি সব জায়গায়, তারে থাকিলে ভক্তি পাইবে মুক্তি। আল্লাহ রাসূলের হাদিসে কয়, বন্ধুরে মুটাইয়া অনুমতি ছাড়া কখনো আইসো না, দাঁড়ায় তাইকো, বাজান অনুমতি দিলে বাড়িতে যাব, নসেদ যাব না। একমতে কথা বইল আর তুমি খায়া মুড়িদ পেটটা ফুরাইয়া মুড়িদ তুইলা আসো, এটা পীরের দরবারের আদব না। তোমরা যারা নূর মিয়া হুজুরের প্রতিষ্ঠিত এই 41তম সুন্নি মহাসম্মেলনে আসলা, আসরের পর থেকে কত মানুষ আইলো গেল, অনুমতির চিন্তা করলো না, হুজুরের শাহজাদা এখনো বেঁচে আছে। আহারে মুসলমান, মেহমান আসে নিজের ইচ্ছায়, যায় কিন্তু মেজবানের ইচ্ছায়। বাড়িওয়ালা অনুমতি না দিলে মেহমান যাইতে পারে না। আল্লাহর নবীর সুন্নতের বিরোধী, আল্লাহর নবীর তরিকা পরিপন্থী। এই জন্য আমরা নিজেরা অনুমতি নিব না, মেহমানকে অনুমতি দিবে। আর মেহমানকে যদি অনুমতি না দেয়, অনুমতি চাইয়া নিবে। আপনি অনুমতি দিলে যাইতাম। মুসলমান ইমামদার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ 21 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে কাজ করলাম, আপনি অনুমতি দিলে বাড়িতে যাইতাম। আমার নবী কয়া দিছে, রে সাহাবী বাড়িতে যাইবা কথা সত্য, তবে যদি বাড়িতে যায় কষ্ট লাগে, মন না টিকে, তুমি চলে আসবা। তার মানে বোঝা যায় সাদ ইবনে উবাদা বাড়িতে যাইবো, বাড়িতে গেলে মন টিকবে না, এই খবর আমার নবী জানে। এবার আপনারা বলেন, ওই গায়েবের খবর আমার নবীরে জানাইছে একজন, তিনি কি? তোমরা শোনো গমন দিয়া, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা। আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বলেন আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বাজানো হে আমার মঙ্গলপুর এলাকার পর্দার অন্তরালার মা বলে রাগো, আমার দয়াল নবী জানতো সাদ ইবনে উবাদা বাড়িতে গেলে তার মন টিকবে না। সাদ ইবনে উবাদা এবার আস্তে আস্তে করে অনুমতি নিয়ে বাড়িতে গেছে। আমার নবীজির দরবার থেকে বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, গো মা জননী। একবার, দুইবার, তিনবার ডাক দেয়, দরজা খোলে না। হঠাৎ করে কে যেন একজন আইসা ডাক দিয়া কই, সাদ ইবনে উবাদা তুমি কারে ডাকো? সাদ ইবনে উবাদা কয়, আমি আমার আম্মা জানরে ডাকি। সাদ রে সাদ, তুমি যে গেছো যুদ্ধের ময়দানে, তোমার আম্মা জানতো এর 7 দিন পরে ইন্তেকাল করছে। সাদ চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই, আমার আম্মা জানটা কোন জায়গায়? বলে, তোমার আম্মা জান তোমার বাড়ির পাশের মাকবারার মধ্যে শুয়া রইছে। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ও জগতের মানুষ, আমি আমার মায়ের কবরের সামনেও যাই নাই, আমি দৌড়াইয়া আমার নবীজির দরবারে চলে গেলাম। যা ডাক দিয়া কইলাম, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে ছিলাম, আমার মা মারা গেছে, আমি আমার মারে আমার দুইটা চোখ দিয়া দেখি নাই, আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই, মার কবরে মাটিও দিতে পারি নাই, আমার মার কবর আমি জিয়ারত করি নাই। নবী গো, বনু কুরায়জা গোত্রের আমার মা ছিল একজন সম্ভ্রান্ত মহিলা, কিন্তু আমার মা আমি যুদ্ধে যাওয়ার সময় আমার হাতে কালিমা পড়া মরছে। নবী গো, আমার মা যে এত সম্পদ রাইখা গেছে, আমি আমার মার জন্য কি করব? আপনি নবী বলেন না? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তোমার মায়ের কত সম্পদ আছে? কয় অনেক সম্পদ। কয় তুমি তোমার মায়ের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় প্রদান কইরা দাও। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনারা সাক্ষী রাইখা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ রে সাদ, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা ওই খেজুর আহারের বিনিময় তোমার আম্মা জানরে মাফ করে দিব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে আমার নবীজির দরবারে আসছে, আইসা ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় মারাত্মক স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? নবী গো, আমি দেখছি আমার মা সুন্দর একটা থালা নিয়ে বইসা রইছে, দামি দামি খানা খাইতেছে। তোমার মা কেন এত দামি দামি খানা পাইছে জানো? বলে, কেন পাইছে একবার বলেন না। সাদ রে সাদ, তুমি যেই খেজুরের বাগানটা তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করেছো, ওই খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি একটা পাকা খেজুর তারা কামড়ায় কামড়ায় খাইছে। খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সাদ ইবনে উবাদার আম্মা জানের কবরে জান্নাতের খানা ব্যবস্থা করে দিছে। জানি না রে, এই মাধবপুর এলাকার পশ্চিম মঙ্গলপুরে উরুসে গাউসুল আজম জিলানির মধ্যে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ৪১তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে কেউ সন্তান জানি তারার মারে হারায়া এই জান্নাতের বাগানে বসছ। মা কবরে কেমন আছে জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান রে, তোমার কি একটু জানতে মনটা চায় না? বলে, হুজুরে, হ্যাঁ জানতে মনটা চায়, কিন্তু আমি তো দেখি না। আরে বাবা, দেখবা কেমনে? দেখার জন্য তো তোমার বাতিনি চোখ খোলা লাগবে। জাহিরি চোখ দিয়া উলঙ্গ বেডি দেখো, মোবাইলে ল্যাংটা বেটির নাচ গান দেখো। জাহিরি চোখ দিয়া রাস্তাঘাটে চলো, পরপুরুষের দিকে বেরিয়েতে তাকাও, বেড়া মানুষ নারীদের দিকে তাকাও। এই চোখ দিয়া কত খারাপ খারাপ জিনিস তোমরা দেখো। এই চোখ দিয়া মা বাপ কবরে কেমন আছে দেখতে পারবা না। নবী গো, কোন চোখ লাগবে? বলে, এমন একটা চোখ লাগবে, চক্ষুয়ে বাতিনি। ওই বাতিনি চোখ দিয়া যদি তুমি তাকাইতে পারো, তোমার মা কবরে কেমন আছে জানতে পারবা, তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। পশ্চিম মঙ্গলপুরের মা, হে যুবক ভাই, তোমাদের কাদের মা কবরে, বাবা কবরে, কেমনে মা বাপ কবরে কেমন আছে জানবা। আমি একটু শিখিয়ে দেই, মুরাকাবার সিস্টেমটা তোমাদেরকে জানাইয়া দেই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে না, সারা বাংলাদেশে আমার যত বক্তবিন্দু আছে পুরুষ নারী, আমি সবার উদ্দেশ্যে আমার বয়ানগুলা পেশ করি। আমি বলে দিছি, যদি কখনো মুরাকাবা করতে চাও, কমপক্ষে ৩ মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, ৩ মাস ৫ ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, ৩ মাস পর্যন্ত আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করা লাগবে একটা না। আর শুধু তাই না, প্রত্যেক দিন আসরের নামাজের পরে ডান হাতটারে ডান গালের সাথে লাগায়া, পাটারে মিমের মতো বাঁকা বানায়া, একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ করা লাগবে। প্রথম ২-৩ দিন অন্ধকার দেখবা, পরের ৩-৪ দিন দেখবা তুমি যা স্মরণ করবা সব তোমার চোখের সামনে
সামনে আসে। হে মুসলমান, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। শুধু তাই না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি সূরা ফাতিহা পড়বা, বেশি বেশি সূরা ইখলাস পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। দেখবা কলব খুলে যাবে, এল মেলাদুন হাসিল হয়ে যাবে। আশেক বলে, ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মঙ্গলপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে গো ইলে দাকিল, এল মেলাদুন হবে হাসিল। খেদমতে গো ইলে দাকিল, এল মেলাদুন হবে হাসিল। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে আছে মাঝ ভান্ডারির দোয়া, কি সাধ্য আজরাইলের সোয়া। বলো আছে মুর্শিদ পাকের দোয়া, কি সাধ্য আজরাইলের সোয়া। আরে রমেশ বলে লাপরোয়া, আছে মাওলানা। আশিকে বলে লাপরোয়া, আছে মাওলানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা, আরে মঙ্গলপুরে উড়েছে তাও ঈদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আপনারা বলেন, আখেরি জামানাতে আউলিয়া কেরামের সোহবত নিয়া আমরা সবাই জান্নাতের রাস্তা বর্জন করতে চাই কি চাই না? তো মুর্শিদ না ধরলে কেমনে জান্নাতের রাস্তা পাইবে না? বলে হুজুর কি কম, মুর্শিদ না ধরে জান্নাতের রাস্তা পাওয়া যায় না? না না, মুর্শিদ ধরা ছাড়া জান্নাতের রাস্তা পাওয়া যাবে খুব কঠিন। এলেম ওয়ালা আলেম বহুত আছেন, মুর্শিদের দরবার অবহেলা ত্যাগতে শিক্ষা কিন্তু আপনার জীবন বরবাদ করে দিবে। কথা কয় না? বলে হুজুর কি কম, মুর্শিদের দরবারে গেলে আমার লাভ কি? গরু দি, ছাগল দি, মহিষ দি, সব দি, আমার লাভ কি? ও গরু মহিষ ছাগল সবই দাও, তোমার লাভ কি? তুমি দেখো না, কিন্তু তলি দিয়ে কাম হয়ে গেছে। তবে বালা ফিসাবের দরবারে দিও, যে ফিসাবে ফিসুন দিয়ে লেখছে উরুস মুবারক আর বেটি নিয়ে গান করছে, এটা ফিসাবের দরবারে দিও না। তুমিও যাইবা, নিজেও যাইবা। কি আপনার কাছে কি এটা বালা মনে হয়? আমি নিজে কয়ে গেলাম, কামিল ফিকা শেষ, মুফতি সাহেব কিন্তু আর ভিডিও স্টেজে গান করছে, এই ফিসাবও বন্ধ, মাজারের খাদেমও বন্ধ, এবং এটা যেটা করে এটা সব হারাম। কথা ক্লিয়ার? আর যদি কেউ এমন ফিসাব ধরে থাকে ফিরতা রাখবো। কথা ক্লিয়ার? মাথাত রাখছিল। আব্দুল মান্নান ফারুকি নূর মিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি ৪১তম সুন্নি মহাসম্মেলন আপনারা চালু করে দিয়া গেছে। গান হইছে, ওয়াজ হইছে, কোরআন হাদিস হইছে, জিকির হইছে, কেউ নাচছে, বেড়া বেড়ি এক লোক হইছে। এটা হইছে শরীয়ত। এটা কি? বলে হুজুর তাহলে ওইটা তো তরিকত। জি না, এটা তরিকত না। এটা কি না? এটা তরিকত না। বেটিন লয়ে সামনে বয়ে থাকবা, তুমি হিসাব গিরি দেখাইবা, সাবার দাঁত ফলে দিবে না। কোন জায়গাত লেখা আছে কোরআন হাদিসে যে বেরিয়েতলে হিসাব বয়ে থাকতে পারবো? আর যে বেরিয়েতলে বয়ে থাকলে হিসাব নাই, ফির তালাক দেও। কষ্ট হইতেছে আপনারা? কিরে রাব্বি কষ্ট হইতেছে?
মুড়িদান লয়ে বয়ে বয়ে সিগারেট খাবো, এটা ফিসাব তোমার কাছে মনে হয়? ফির যদি সিগারেট খা মুড়িদান গাঞ্জা খাইবো, কথা কোন না কা? ফির যদি সিগারেট খা মুড়িদান কি খাইবো? আমরা দিমাগ আমাদের নিজের কলব যেন শরীয়তের পন্থা থেকে দূরে সরে না যায়, কথা বলে না। শরীয়তের মানদণ্ডে যদি না থাকে তাহলে আপনি তরিকত কামেল করতে পারবেন না। শরীয়তের মৌলবী বুঝে কি রে? না না, শরীয়ত যে ব্যক্তি লঙ্ঘন করে কখনো তরিকতে থাকতে পারে না। আপনি কথা বুঝতেছেন? মহিলারা পর্দায় থাকবে, এটা শরীয়ত। কথা কয় না, মহিলারা পর্দায় থাকবে, এটা কি? যখন দেখবেন যে এটা শরীয়তের বাইরে চলে আসছে, ব্যাপার দইছে, খোদার কসম এটা জাহান্নামী। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও এদের দিকে তাকাও। নবী কারা? বলে যার মুখের ভিতর আগুন। আমি সব মিলে দেখলাম যেটার মুখের ভিতর সিগারেট খায় এটার মুখে আগুন। কারণ আপনি জান্নাতে যাবেন, আমি মুরিদরে কেমনে নিবেন? আপনি সিগারেট খান। আমার কথা হচ্ছে এতটুকু মানেন, শরীয়তের দণ্ডের মাঝখানে থাকেন। এখানে যারা যারা মুড়ি দিয়েছেন একটু হাত তোলেন, কিছু কষ্ট করতাম না। মুড়ি দিয়েছেন যারা যারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয় না তো? আর জোরে কোন? মুড়ি দেওয়া খারাপ জিনিস না বেড়াই, মুড়ি দেওয়া ভালো জিনিস। মুড়ি দেওয়ার আগের জীবন আর মুড়ি দেওয়ার পরের জীবন দুইটা দুই রকম। মুড়ি দেওয়ার পর একটা সাধারণ মানুষের দাম বেড়ে যায়। এখন যে ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, মুরাকাবা কেমনে করছে এটা ফির সাহেব শিখাইছিনি। খালি দি গরুটা লইয়া গেলা, খালি দি মুষ্টা লইয়া গেলা, খালি দি চালের বস্তাটা দিলা, খালি দি টাকা দিলা, খালি দি মুঠ করে হাদিয়াটা দিলা। ফির সাহেব যে মুরাকাবাটা শিখাইলো না, তোমার ভিতরে যে ফানা ফিল্লার বাঁকা বিল্লা অর্জন হইলো না, তো মুড়ি দিয়ে লাভ হইলো কি? মুড়ি দাও না না অরণ হানিবাতের মতোই তো। আপনার কি কষ্ট হইতেছে? বুঝতেছেন কথা? তরিকতে দাখিল হওয়ার পর দুইটা জিনিস অর্জন করতে হবে। কোন কয়টা জিনিস? এক নাম্বার ফানা ফিল্লা, দুই নাম্বার বাঁকা বিল্লা। বাঁকা বিল্লার জগতে কেউ যদি ফসে যায়, বউ জামাই কিছু ভালো লাগে না। বাঁকা বিল্লার জগতে যদি কেউ পৌঁছে যায়, দুনিয়ার মানুষের জনসম্মুখে ভালো লাগে না। এর কাছে ভালো লাগে গভীর রজনীতে, এর কাছে ভালো লাগে গুহার ভিতরে, এর কাছে ভালো লাগে এই যে নাসিরউদ্দিন সিবাসালার দরবার একটা গর্ত গুহা আছে না, এটা বাঁকা বিল্লার জগৎ। ওনারা বাঁকা বিল্লার জগতে পৌঁছাইছে। হান্দুরা দরবারটা ওনাদের আওলাদ, কথা কই না? ওনাদের আওলাদ না? এদের অনুসরণ এই জুবাইর কামাল ফিসাবরার অনুসরণ কে লেগে করেন? কথা কই না? কেন করতেছেন? ওনারা ওনাদের আওলাদ দেখা করতেছেন। মারহাবা কই না? জুবাইর কামাল ফিসাব যদি চায় যে মাধবপুর হবিগঞ্জ বন্ধ করে দিব, সম্ভব না? অসম্ভব। আপনাদের আওয়াজ কর, সন্দেহ আছে মনে? আর সম্ভব বেড়াই? সম্ভব না? সম্ভব, 100 বার সম্ভব। বাংলাদেশে যে 5 আগস্টের পরে ফকিন্নির ফুটাইতে মাজারটি ভাঙছে, কই 5 আগস্টের আগে তো মাজারগুলো ভাঙা হয় নাই। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার করছে কি? এতদিন পর্যন্ত এতগুলো মাজার ভাঙছে, বিচার করে নাই। জুবাইর কামাল ফিসাবুদ্দুস মিল্লা যদি মাধবপুরের প্রত্যেকটা মুরিদান একসাথে রাস্তায় দাঁড়ায়, খোদা কি কসম, যদি বলে যতক্ষণ পর্যন্ত 95টা মাজার ভাঙার বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ঢাকা সিলেট রোড ছাড় দেওয়া হবে না। আপনারা বলেন এগুলার বিচার দাবি আদায় করা সম্ভব নাকি অসম্ভব? আমরা তো সিন্নির ডেকদার পাগল, আমরা তো বিরানির ডেকদার পাগল। আমি হিসাব করে দেখছি, এই যে ফিসাবরা টাকা পয়সা দিছো, ফিসাবরা খাইয়া খাইয়া ফ্যাক্টরি এমনি মুডা বানাইছে। আমিও কইছি মাজারটিতে মাংসে ভালো হইছে, কেন লাগে ভালো হইছে? হিসাব মিলান, তারপর আপনি কইবেন হ্যাঁ ঠিক হইছে। ফিসাবে খাইয়া খাইয়া 2 তলা 3 তলা বাড়ি বানাইছে, ফিসাবে খাইয়া খাইয়া নিজের ফ্যাক্টরি মুডা বানাইছে, দামি গাড়ি চড়ছে। ফিসাবে যদি মুরিদানরা টেহাড়ি দিয়া এই মাজারটা লোক একটা 4 তলা 5 তলা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপাইন থাকতো, যে ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে আইছিল, এই ফকিন্নির ফুটাইতে যদি মাদ্রাসার 400 ছাত্র 400টা লাড়ি লয়ে ধরে নি দিত, কয় হয়ে গেল? আজকে থেকে ওই ফিসাবের টেহা দেন বন্ধ, যে ফিসাবের কোনো মাদ্রাসা নেই। মাজারের লোক একটা একটা মাদ্রাসা থাকলে লাভ হইতো না লস হইতো?
আপনারা আমার কাছে আমার শুধু মনে হইতেছে ওয়াজে দিছি কেন আমার মাদ্রাসা কয়টা? আমি যদি চাই আমার ফলাফল দিয়ে কুমিল্লা শহর বন্ধ করতে দাও। আমার বয়সটা কম লাগতেছে না? আমার উপর বড় বড় দখল, বড় বড় পেশা। আর এই না পারতো কেমনে? এই যে আমার উপর হদ্দারি করবো, হ্যাঁ যে হদ্দারি করতে আইবো, হ্যাঁ যার আন্ডারে থেকে হদ্দারি করে আমার আসসালামু আলাইকুম মারহাবা কয় না বেটা। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে আমার ধরছিল কয়েক বছর আগে, 4-5 বছর আগে, আমি একটা কথা কইনি, চুপ করে দাঁড়ায় আসলাম। যে ইসুফবা ধরছিল আমি চুপচাপ আছিলাম। ইয়াকুব আলী ওসমানী আছে না, গাজী ইয়াকুব ওসমানী, আমি ওনার কইছিলাম উনি জেল থেকে বাইরে পর হুজুর আপনি জেলে থাকতে আমার লোক এই কাম হইছে, ও মাতিস না এটা ফালতু মানে। আমি কমি মাদ্রাসা কারিয়ে না পড়ছি, আমার তিরমিজি শরীফের দরজ দিছে কমি মাদ্রাসা শিক্ষক। আমি কিন্তু বহি না, দেখেন আমি বলে হুজুর আপনি ওয়াহাবিদের বহেন না কা? সবাই যদি বহে তো ভালোবাসে কাছে আনবো কি? সবাই যদি বহে ভালোবাসে কাছে আনবো কি? আমার মাদ্রাসা শিক্ষকতা করে ওয়াহাবি মোল্লা। ওয়াহাবিরা কি মিলাদ কাম করে? এ মৌলবী আমার মাদ্রাসা শিক্ষকতা করতে করতে অনি ইয়া নবী সালাম আলাইকুম পড়ে। এ আমারে কইছে হুজুর আপনি যে মাধবপুর মাহফিলে যান, এর ভিতর দুইজনের বাড়ি হই মাধবপুর, একটার বাড়ি মনতলাও। হ্যাঁ আরে সুরের আছে নাকি কি হাফেজ বাসির নাকি মনে হয় এটা। আমার এমনি সাহায্য হুজুর আপনি যাইতেন যে হয়তোবা কইছে যে আমার আইতাম আমার বাড়িতে আইতেন। আরেকটা ছিল গেছিল মনতলা, এটা ওই মোল্লার খাইছো ওয়াহাবি মোল্লার খাইছো যেটা বলক্কা ইটা করতে লাগছিল। আমার ফলা মানে বিচার দিছে আরে মাথা চুলকামাই ছেড়ে দিছে মনতলই বাড়ি। শুধু ছাড়ছি না মোবাইলটা রাখছি, কইছি তোর বাইক ফোন দে 50,000 টাকা জরিমানা না, এরপর সার মনে যাতাম না, মনে 30,000 টাকা দিয়ে এরপর ছুটতেছে। আমি 6টা মাদ্রাসা এমনি চালাই না, দরজা বন্ধ করে কুত্তা সার মতো ফিরছে, আমার ভিডিও আছে। আমার কথা হচ্ছে আমাদের সুন্নিদের ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, কথা কন না। আমি মোহে কইলাম সুন্নি কামে আমার সুন্নিদের কোন খাসি, আমি সুন্নি হইলাম হ্যাঁ? খোদা কি কসম করে বলি দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া লাগতো না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াইলে কি জবাব দিবে? জবাব দেওয়ার লাইন আছে। আপনারা যদি মঙ্গলপুরে সবাই আমার ধরে ফিটতে দেন আমি আপনার কিছু করতাম, বেশিতে বেশি একটা মামলা দিতাম, এত বেশি কিছু আছে। থানার যদি 10 লাখ দিয়ে এলাকাতে 5 জন করে ধরে লয়ে যাবো, কিন্তু যদি আপনার কোনো দোষ না থাকে, দোষ সাক্ষী আপনার এলাকা বেশি এক হয়ে কোন হুদা আমরা মারছি না, কিছু করতাম। কিন্তু দুনিয়ার বিচার যদি না হয় আল্লাহর কাঠগড়ায় বিচার হবে। আপনারা যারা মুরিদ হইছেন, মুরিদ হওয়ার পরে মুরিদের যে দায়িত্ব, এই দায়িত্ব যদি পালন না করেন জবাব দেওয়া লাগতো না। ঠিক বলে, এটাও ঠিক না? এই যে আপনি বায়াত নিলেন, আমি কই তো আমার বাংলাদেশে যত ভক্ত মুরিদান এরা আমি নিজেও কই, আমি তো তোরা যে মুরিদ হওয়ার পরে বা আমার লগে যে ঘুরস বা থাওস, তোরা নামাজ রোজা পড়ছ না বা তোরা দাড়ি কাটলা শুধু শুধু করস কেন লাগিয়া? আলহামদুলিল্লাহ আমার যত ভক্ত আছে একজনও দাড়ি কাটেন, একজনও কাটেন। আমার একটা ভক্তই গত কয়দিন আগে মনে হয় প্রায় 29-30 দিন হয় মারা গেছে, আমি হিসাব রাখছি তার লাগে। এবং আমি আমার প্রত্যেক দিন মুনাফাতে দোয়া করছি তার জন্য। অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল, 21 দিন পরে মরছে, সুস্থ হয়ে মরছে। তার মা আমার ফোন দিয়ে কান্দা দিছে, হুজুর আমার পুত্রা আপনার ভক্ত ওয়াজ শোনার পর থেকে যতদিন হইছে হ্যাঁ আপনার ফোন দিয়ে দিয়ে কইতো হুজুর আপনি আমার লাগি এই দোয়াটা করেন যে মরার সময় কালেমা নসিব হয়। কারণ মরার সময় যার কালেমা নসিব হয় এই ব্যক্তি এমন ভাবে মরে, ছোট একটা বাচ্চা মাথায় হাত বুলে দিলে যেমনি ঘুমায়া যায়, এই কালেমা নসিব হওয়া বান্দা এমনি ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আর বহু মানুষ দেখবেন মরার সময় মুচ্চা দেয়, প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, জিভে কামড় দেয়, চোখ উঠে যায়, জানি হের মা আমার ফোন দিয়া কান্দে না, হুজুর আমার মনটাতে খুব খুশি। আমি বললাম হে বেডি ফুট মরে গেছে, তুমি কাঁদবে না, তুমি দিয়ে আসো। বলছো না আমার ফুট কলমা ভরতে ভরতে মরছে, আমি কান্দতাম কিনলে গিয়া, আমি জান্নাতি ভূতের মা। কথা কন না, কি ফুতের মা? আচ্ছা আপনারা মরার সময় কালেমা নসিব আপনারা চান না? কেডা কেডা চান হাত তুলে, তাকবীর দাও করে আর বলা জুন নাই। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, জোরে দেস না তাকবীরটা, মুখ দিয়ে দে।
তে দোক একটু জোরে দোক, তার গলা জোর আছে, জোয়ান তো, আপনি বিয়ে শাদী করছেন করছে না, জোরে দে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাখা এটা কি মরণের তাকবীর? জান্নাতি মরণ মা, এটা কি মরণের তাকবীর? জান্নাতে অনেক কত জোরে কোন লাগবে এটা আপনারা বুঝেন, দাও জোরে দাও। নারায়ে রিসালাত, বলে তো কয়েক হাজার মানুষ। জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি মাওলানা কারি মোহাম্মদ শামীম রেজা কাদরি সাহেব। এবার আস্তে কোন মারহাবা। এবার কইছিলাম ফানাফিল্লাহ আর জোরে কোন না। আপনার অন্য ফিরে মুড়িদার কি হাদিয়া এটা ফিসাবারে দিয়ে না, আমি শিখিয়ে দিয়ে দেয়, অসুবিধা কি হইব? হ্যাঁ বাবা শুনেন, অন্তরের কান লাগাম। ফানাফিল্লাহর বাকাবিল্লার জগতে গেলে বউ ভাল লাগে না, বিয়া ভাল লাগে না, সংসার ভাল লাগে না। কিন্তু ফানাফিল্লাহ এটা হলো দুই প্রকার। কয় প্রকার শিখেন? ফানাফিল্লাহ দুই প্রকার। এক প্রকার হলো ফানাফির রাসূল, আরেক প্রকার হলো ফানাফি শায়েখ। এ ফানাফির রাসূল রাখলাম, ফানাফির শায়েখ আবার দুই প্রকার। একটা হলো সূরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। সূরতে ফানা হইল পীর যেমন টুপি লাগায়, মুড়ি যেমন টুপি লাগায়, পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুড়ি যেমন পাঞ্জাবি লাগায়, পীর যেমনে হাঁটে, মুড়ি যেমনে হাঁটে, পীর যেই যেই জায়গায় যায়, মুড়ি সেই জায়গায় যায়। এটারে বলে সূরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। সিরতে ফানা হইল পীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরে নফল রোজা রাখে, মুরিদে নফল রোজা রাখে, পীরে দাড়ি রাখে, মুরিদেও দাড়ি রাখে, পীরে তাহাজ্জুদ পড়ে, মুরিদেও তাহাজ্জুদ পড়ে, পীরে যে আমল করে মুরিদে সেই আমল করে। ওইটারে বলে সিরতে ফানা। এই সিরতে আর শুরুতে যেই ব্যক্তি ফানা হয়ে যায় সে ফানাফিক শায়েখের জগতে পৌঁছায়। ফানাফিক শায়েখ হইল পীরের রঙে রঙিন হয়ে যাওয়া, পীর যেমনে বলে এমনে চলা, পীর যেমনে করে এমনে করা, পীরের হুকুম মানা, পীরের আদেশ মানা। পীরের হুকুমে আদেশে কেউ যদি ফানা হয়ে যায়, কেউ যদি বিলীন হয়ে যায়, ওই বিলীন হওয়ার মাধ্যমে ওই ব্যক্তি পীর যখন তারে বলে বাবা চক্ষু বন্ধ কইরা সূরা ফাতিহা পইরা, সূরা ইখলাস পইরা, ইস্তিগফার পইরা, আস্তাগফিরুল্লাহ পইরা চোখটা বন্ধ করবা। বান্দা চোখ বন্ধ করলে এখন দেখো অন্ধকার দেখা যায়। আর কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ফানাফি শায়েখ অর্জন করে, এই ব্যক্তি চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না। এই ব্যক্তি চোখ বন্ধ করলে মক্কা আর মদিনা দেখি। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। বুঝো আল্লাহর বন্ধু যে বুঝদাম কেমনে? মুর্শিদ যে আল্লাহর বন্ধু, যারা তার ধরে মুড়ি দিয়ে দেয় না। মুর্শিদ যে আল্লাহর বন্ধু কেমনে বুঝবা? উপায়ের দরকার আছে না? আপনাদের আস্তে কথা কও, কি বিরিয়ানি কি হইছে নি? হইলে কও তাড়াতাড়ি মনে করতে হবে। এরা তো বিরক্ত হইতেছে। আমি মাইক দছি, তোমরা কইও না। আমি মাইক দছি যে কতক্ষণ হইছে কে কইতে পারবেন? এরা ওইটা একবারে কারেটে কইছে এটা কেডা? এই যেটা প্রথম কইছে এটা হইছে এই যে আরেকটা দিনে আমার ওয়াজের সময় কোন দিক দিয়া যায় আপনি টের খাইতেন। ওয়াজ এমনি করি, তবে আপনি একটু শোনেন মনোযোগ দিয়া। আমি যে কথাগুলো বলতেছি কামে লাগান, দরকার আছে নি লাগানের। ওই ফানাফির রাসূল শায়েখে ফানা হওয়ার পর চোখ বন্ধ করলে রাসূল দেখা যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এখনো পর্যন্ত মুরিদ হওয়ার পর কখনো চেষ্টা করেন নাই। এ প্রিয় মুসলমান, চেষ্টা করেছেন দামেস্কের বড় মসজিদের ইমাম, ওনার একজন নগণ্য ছোট মুরিদ বলে কেমন চেষ্টা করেছেন শোনেন। উনি ডাক দিয়া কয় কেমন চেষ্টা করেছি জানো? আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে, তাসতের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে আমি আমার ঘর থেকে বের হইতাম। আমি পুরাটা এলাকা একবার বাওয়াল ঘুরতে দিয়া দিয়া হাঁটতাম।
হাঁটার পরে একদিন দেখলাম একটা টাকরা যুবক, সে হাতের মধ্যে নামাজের একটা মুসল্লা লইয়া ওই নামাজের মুসল্লাটা বেচার জন্য ঘুরতেছে। আমি চিন্তা করলাম, এ কে রে, একটা নামাজের মুসল্লা বিক্রি করতে চায়। দামেস্ক এলাকার মধ্যে বুঝি এত বেশি খরা লাগছে, এত বেশি অভাব লাগছে যে নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবে। এই লোকটা কি? আল্লাহর ওই দামেস্কের মসজিদের ইমাম বুজুর্গ বান্দা, উনি ওই মসজিদের সামনে থেকে দৌড়ে আইসা ডাক দিয়ে বলে, যুবক, এ যুবক, তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বাবা, তুমি যে নামাজের মুসল্লাটা বিক্রি করবা, কত বিক্রি করবা? ডাক দিয়া কয়, হুজুর আপনি যত দিতে চান আমি ততর বিনিময়ে নামাজের মুসল্লাটা বিক্রি করব। যুবকটা ডাক দিয়া যখন এই কথা শুনলেন, হযরতে দামেস্কের মসজিদের আলা হযরত মুশহিদ উনি ডাক দিয়া কয়, এ বাবা শোনো, আমি তোমার 100 দিরহাম দিব। হয়তো তুমি অভাবে পইরা, অর্থের অভাবে তুমি তোমার নামাজের মুসল্লাটা বিক্রি করতেছ। সাথে সাথে ডাক দিয়ে তার 100 দিরহাম দিলেন। ওই যুবকটা 100 দিরহাম নিয়ে চলে গেলেন। ওই যুবকটা 100 দিরহাম নিয়ে মদের বাটিখানায় যে মদ পান করতেছে, 100 দিরহাম দিয়া টানা শুধু মদ খাইতেছে। আপনারা বলেন, মদ খাওয়া, নেশা করা, মাদক সেবন করা, ইয়াবা খাওয়া, গাঞ্জা খাওয়া, এটা কি ভালো কাম না খারাপ কাম? খোদার কসম, নবী আমার বলেন, নবী আমার বলেন, নবী আমার বলেন, নেশা যারা করে, ওই নেশা করার সময় তার ঈমান থাকে না। তার মানে ঈমান যদি না থাকে, ওই নেশা করবে ঈমান হইয়া যায়। আল্লাহর বান্দা, নবীর উম্মত, পিরাউলিয়া বুজুর্গদের ভক্তরা, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি আবদার করি, কোনোদিন নেশা কইরো না। যুবক ভাই, কোনোদিন নেশা দ্রব্য মুখে লইও না। বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নেশা দ্রব্য কোনোদিন তোমার জিহ্বাতে লাগায়ও না। জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে, ঈমান চলে যাবে, আবার ঈমান ফিরে আনতে তোমার বড় কষ্ট হয়ে যাবে। ওই যুবক যখন নেশা করতে চলে গেছে, দামেস্কের ইমাম বলে, আমি নামাজের মুসল্লাটা নিয়ে চলে গেলাম আমার মসজিদে, কিন্তু আমার মনটা মসজিদে থাকে না। আমি চিন্তা করতে লাগলাম, কোন এমন পরিবার অভাবের জ্বালায় নামাজের মুসল্লা বেশি দিছে, আমি যদি তারা একটু সহযোগিতা না করতে পারি, আমার কাছে একটু ভালো লাগবে না। উনি আবার খোঁজ করতে লাগলেন, দামেস্কের প্রত্যেকটা দরজায় দরজায় যায়, নামাজের মুসল্লাটা হাতে লইয়া ডাক দিয়া ঘরের দরজায় বলে, আসসালামু আলাইকুম। এই ঘরের মানুষ, এই মুসল্লাটাকে আপনারা সবাই কয় না। এমন ভাবে তালাশ করতে 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 কত জায়গায় তালাশ করে, কেউ তার নামাজের মুসল্লার কথা বলে না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা দামেস্কের ইমাম সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব দেয় না। আল্লাহর ওই বুজুর্গ বলেন, যখন কোনো সালামের জবাব পাই না, আমি ঘরের সামনে থেকে চলে আসতেছিলাম, এমন টাইমে পেছন থেকে মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব পাইয়া পিছনে ফিরলাম, ডাক দিয়ে বললাম, ও মা, মাগো, আপনি আমার সালামের জবাব দিলেন, তো প্রথম 3 বার সালাম দেওয়ার পর কেন দিলেন না? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমি নামাজ পড়তেছিলাম, দোহারের নামাজ। কি এর নামাজ? জোহরের না, দোহারের নামাজ। দোহার নামাজ কোনটা? দোহারের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে তার আগে, সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে যায় তার আগে, এই মাঝখানে যে 2 রাকাত নামাজ নফল, এটার নাম দোহারের নামাজ। আমার ওয়াজে দেখবেন চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, দোহারের নামাজ, সলাতুল খায়রের নামাজ, সলাতুল তাসবিহ নামাজ। আমি আনকমন নামাজের ওয়াজ করি। আমার কত ভিডিও এই যে সিলেট, তারপরে এই যে টাঙ্গাইল, এই দিক থেকে কল দেয়, হুজুর এই নামাজের নাম তো জীবনে শুনছি না। সলাতুল খায়রের নামাজ 100 রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 100 বার সূরা ইখলাস পড়ে। কয়বার? 100 বার। এমন 100 বার করে পড়ে 100 রাকাত নামাজ পড়ে। এটা আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফে প্রত্যেক শবে বরাতের রাতের 12টার দিকে প্রতি বছর হয়। আজকে হলো 27 তারিখ, আপনাদেরকে একটা দাওয়াত দেয়, আগামী 29 তারিখ রোজ বৃহস্পতিবার শাহপুর দরবারে শাহ সুফি আব্দুস সুবহান আল কাদেরী এবং হযরতে আব্দুল
হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার উরুস মোবারক, বিশাল উরুস মোবারক আগামী 29 তারিখ। মহিলা যাওয়া নিষেধ, পুরুষ মানুষদের জন্য। সব পুরুষ মানুষ যাবে, সারা রাত ওয়াজ নসিহত হবে, 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির হবে, মুনাজাত হবে, তাবার খুলে সবাই বাড়িতে আসবে। দরবার থেকে, দরবারে যে বর্তমান পীর হুজুর দাওয়াত দিয়ে দিচ্ছেন, আপনারাও দাওয়াত নেবেন যারা পারেন। আগামী 29 তারিখ শাহপুর দরবার শরীফের উরুস মোবারকে যাবেন ইনশাআল্লাহ। এই যে নোয়াপাড়া থেকে বা এখান থেকে ট্রেন উঠা দেবেন, ট্রেনে কুমিল্লা দিয়ে নামবেন, কুমিল্লা থেকে সুন্দর মতো করবেন যে আমি শাহপুর দরবার যাবো। অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিনজওয়ালা সবাই নিয়ে যান। তো আপনাদের কাছে কি কারণে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনলেন। তো কথা বলতেছিলাম, হুজুর তালাশ করে জিজ্ঞাসা, এ মা কি নামাজ পড়ছেন? কই দোহারের নামাজ। মা আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি ওই মহিলা যে মহিলার সন্তান নামাজের মুসল্লা বিক্রি করতে গেছে? বেরিয়ে কথা শুনা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে। ডাক দিয়া বলতেছে, এ হুজুর আপনার কাছে আমার একটা আবদার। এ নামাজের মুসল্লা বুঝি আমার ফুটে আপনার কাছে বেচছে? বলে হ্যাঁ। হুজুর জানেন আমার বিবাহের মধ্যে আমার স্বামী আমারে মোহর হিসাবে 3টা জিনিস দিছে, একটা নামাজের মুসল্লা, একটা কোরআন শরীফ, একটা নামাজের তাসবিহ দিছে, তাসবিহ। হুজুর গো এই 3টা জিনিস আমার স্বামীর শেষ সম্বল। আমার সন্তানের বয়স যখন 6 বছর, আমার স্বামী মারা গেছে, আমার এই সন্তানটা আমার কাছে দিয়া গেছে। এলাকার বাজে ছেলেদের সাথে মিশা আমার ছেলে নেশা করে, ঘরের একটা মাল সামানো বাদ রাখে নাই। সর্বশেষ আমার ঘরে নামাজের মুসল্লাটা ছিল। আমার ফুতে আমার নামাজের মুসল্লাটা নিয়া বিক্রি কইরা সে নেশা করার জন্য চলে গেছে। হুজুর যেহেতু আপনার কাছে বিক্রি করে দিছে, এই কাপড় আমার লাগবে না, এই মুসল্লা আমার লাগবে না। হুজুর ডাক দিয়া কয়, মা গো মায়া, আপনি যদি চান এ মুসল্লাটা আমি আপনার হাদিয়া দিতে পারি। মা ডাক দিয়া কয়, না হুজুর আপনি হাদিয়া দিলে আমি নামাজ পড়বো, আপনার কোনো লাভ হবে না। হুজুর ডাক দিয়া কয়, না লাভ হবে। বলে কি লাভ হবে? মাগো আপনি নামাজ পড়ে এই মুসল্লাতে যে সওয়াব পাইবেন, আমার আল্লাহ আমারে নামাজ না পড়া এই মুসল্লা দেওয়ার কারণে আপনার নামাজের সমপরিমাণ সওয়াব আমারে দিব, আপনার একটু সওয়াবও কমবে না। এলাকার যারা মসজিদ বানায়, কি বানায়? মসজিদ বানাইছে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, মরে গেছে গা। লাভ কি? লাভ হইলো এই মসজিদে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, এরা নামাজ পড়ে যে সওয়াব পাইবো, হে নামাজ না পড়া তার সমপরিমাণ সওয়াব খবরে পাইবো। নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে 41তম মাহফিল এটার উদ্বোধন করে দিয়ে গেছে। আপনারা ওয়াজ মাহফিল করাইয়া, ওয়াজ মাহফিলের টেহা দিয়া, ওয়াজ মাহফিলের প্যান্ডেল দিয়া, মাইক দিয়া, চাউল দিয়া, গরু ছাগল দিয়ে যে সওয়াব পাইবেন, উনি প্রতিষ্ঠা করে তা করে দিয়া দেওয়ার কারণে উনি এটা সওয়াব পাইবেন সমপরিমাণ। আপনাদের আমলনামা থেকে একটু কমতো না। মারহাবা নাই জোরে ভাই। আমি জানি মঙ্গলপুরের মানুষ কিরকম, কারণ গত বছর আসলাম মেরাজের রাইতে, প্রথম আইয়া দিই 17 জন বইয়া দিছি। কি কই না লাইছি কাইন্দা কাইতে না পরে ফ্যান্ডেলা ফুরাইছি। এর আগের বার আইছি আয়ার কারেন্টে দিল 4 বার ডিস্টার্ব, ঠিক আছে নি? ওই যে ক্ষেতের মধ্যে ডিস্টার্ব ছিল, কয়বার জানি ডিস্টার্ব দিছে। এরপরে তো জুবাই কামাল বিশ্বমুদ্র আমার বইয়ের কে কত ওয়াজ করছে, ওই তো আমি বই আসলাম, একজন ফাঁক ফাঁক তো ওয়াজ করছিলাম, আমার মনে আছে তো। যখন ওয়াজ করছি এর বাদে কুইতে জানি এটা আইছে ফালডে, বলে হুজুর আমরা ফাল কইলাই, হ নবী প্রেমিকের ফাল। মারহাবা। আপনারাও সওয়াব অর্জন করতেছে, মা বোনেরও সওয়াব অর্জন করতেছে, আল্লাহর বুজুর্গ দিনের ইসালে সওয়াব হইতেছে। আর আজকে যে বড় বড় 2 হুজুর দাওয়াত দিছেন, দোয়া সবই আমরা রাখেন। হ্যাঁ আমার দাদা ভাই, নানা ভাই আলহাস আল্লামা মুফতি আবু নাসির রিয়াদি, কত মৌলবীরা বড় দেখিয়া বাহার থেকে ভালো ভালো গেছে, ঠিক নি? আর তো দাওয়াত দিছেন বর্তমান ধরেন যে সানিয়া আবু নাসির মুফতি আলাউদ্দিন জিয়াদি, আলহামদুলিল্লাহ
তবে আমার কাছে কইলাম না কষ্ট লাগছে যে ডাক্তারে কেন না বল লাগছে আপনার হুজুরে মানুষ এলেমলারে দাম দেয় না নবী কই এটা কিয়ামতের আলামত উফ, এটা গত বছর কইরা গেছিলাম আমরা আসলাম নি না আজকে শুরু করছিলাম গত বছর কেমনে বালাফির কেমনে চিনবো শিখিয়ে দিছিলাম ইবনে মাজাহ শরীফ এটার ওয়াজ তো চলতেছে এটার ওয়াজ চলতেছে এটা শেষ করতেছে মনে রাখেন হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে আছে বালাফির সিনার উপায় কোন শরীফ ইবনে মাজাহ শরীফ কথা কয় না অনকালা জোয়ান ফলাই না লাগে মুড়ি দয় না এই হিসাব পছন্দ হয় না কথা বুঝছেন নি হাজ্জতের কারণে কি পছন্দ হয় না হিসাবই পছন্দ হয় না এর লাগে ফলাই না আলেও দিছে দিতেছে ওই জালমাদানি হুজুরের অনুসরণ করে আলমাদানি না কিন্তু জালমাদানি ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর তাহলে আপনার হাদিয়া আমি নিতে পারি যে তো আপনার লাভ হবে নামাজের মুসল্লা নিস হুজুরে ডাক দিয়ে কই হুজুর আপনি একজন বুজুর্গ মানুষ আপনি চাইলে তো আমার ফুলাটারে বালা বানাইতে পারেন কোন মানুষ বুজুর্গ মানুষ বলে বুজুর্গ কেমনে চিনবা পীর কেমনে চিনবা হক্কানি ব্যক্তি কেমনে চিনবা নবী আমার কয় ইজারু উযুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা যে পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় আইবি রাসূলের কথা মনে হয় যে পীরের দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হয় ওই পীর হলো হক্কানি পীর পীরের দিকে চাইলে কার কথা মনে হইব আল্লাহ নবীর কথা মনে হইব যতক্ষণ পীরের দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইতো না ততক্ষণ ওই পীরের কাছে মুরিদ হওয়ার দরকার নেই যেটার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব এটারে পীর মানে মারহাবা কই না তো বলে হুজুর আল্লাহ নবীরও তো আমরা দেখি নাই কেমনে মনে হইব পীরের খাসিয়ত পীরের আমল পীরের ঈমান পীরের আখলাক হবে আল্লাহ নবীর আদর্শ মোতাবেক তাইলে এটা হক্কানি পীর এটার কাছে তুমি মুরিদ হইবা বন্ধুরে ও নবীর পাগল আশিক রাসূল ভাই বাবারা শোনো রে অন্তরের কান লাগায় শোনো মহিলা ডাক দিয়া কয় হুজুর আপনি চাইলে তো আমার সন্তানটারে বালা বানাইতে পারেন কারণ মসনবী রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয় সোহবতে সালে তোরা সালে কোনাত সোহবতে তালে তোরা তালে কোনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজের খেলা লাস্ট এক সপ্তাহ এমন মাইকে সার্ভিস হয়েছিল খুব ভালো ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে সুলয়া হানারে দয়াল পাইজে সুলয়া না দয়াল জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ফোলাটা কয় কেউ যে তোমার দেখলে বেউস হয়ে যায় আমি দৌড়াইয়া দামেস্কের ইমাম সাহেবের কাছে ডাক দিয়ে কইলাম ইমাম সাহেব কি হইল গো কি হইল একবার বলেন না কেউ তো আমারে তারার কাছে জায়গা দেয় না এমনকি আমার মা জায়গা দেয় না ইমাম সাহেব কয় কি করবা কয় যে তো কেউ জায়গা দেয় না আপনি তো ইমাম মানুষ মন নরম সহায় করেন আমারে জায়গা দেন হুজুর ডাক দিয়ে কয় আমি তোর জায়গা দিতে পারি এক শর্তে 3 বছরের আগে আমার এখান থেকে যাইতে পারবি না 3 বছর সাধন ভোজন করবি এরপর আমার এখান থেকে যাবি ডাক দিয়ে কয় হুজুর আমি 3 বছর সাধন ভোজন করব রাজি হয়ে গেল 3 বছরের ভিতরে ওই নেশা করে ফোলাটারে কোরআনে হাফেজ বানাইয়া ফেলাইছে বলতেছেন আমি শুধু তারে কোরআনে হাফেজ বানাই নাই ইলমে শরীয়তের জ্ঞান তার সিনাতে আছে ইলমে লাদুন্নি দিয়া তরিকত তারে বুঝাইছি 3 বছর যেদিন শেষ হইছে কানতে কানতে সে ডাক দিয়া কই হুজুর
আপনার কাছে আমি জানতে চাই, আমার তো 3 বছর শেষ, আপনি বলছেন 3 বছর শেষ হইলে আমি যেন আপনার দরবার থেকে যাই, এর আগে না যাই। হুজুর আজকে 3 বছর শেষ, আমার মাটারে আমি 3 বছর হয় দেখি না। হুজুর অনুমতি দেন, হুজুর অনুমতি দিলে আমি আমার মাটারে দেখতে যাইতাম। হুজুর ডাক দিয়া কয়, বাবা মারে দেখবা? বলে হ্যাঁ দেখবো। বাবা রে, মার কাছে যে তো যাইবে একটু বালা কইরা যাও, মা যেন তোমারে দেখা বেহুশ না হয়। কয় হয় হুজুর। বাবা যাওয়ার সময় আমি যে গোড়াটা দিয়া সরি, তুমি আমার গোড়াটা লইয়া যাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাঞ্জাবিটা পরি, এই পাঞ্জাবিটা তুমি তোমার গায়ে লাগাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাগড়িটা পরি, ওই পাগড়িটা তোমার মাথায় লাগাইও। হুজুর ঠিক আছে। বলা কয়, আমি যখন রওনা করব, রওনা করার সময় আমি আবার গোসল করতে যাচ্ছি। আমার হুজুর আমারে ডাক দিয়া কয়, বাবা ও বাবা, 3 বছর আগে যেই কূপের পানি দিয়া গোসল করছো, আজকে একটু সেই কূপের পানিটা দিয়া গোসল করো। 3 বছর আগে কূপের পানি দিয়ে গোসল করছে, আল্লাহ চেহারা কুৎসিত বানিয়ে দিছে। ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর 3 বছর আগে এই কূপের পানি দিয়া গোসল করার কারণে মানুষ আমার দেখতে বেহুশ হয়ে গেছে, আজকে কি জানি হয়। কয় বাবা, তরিকত যে শিখছ, পীরের হুকুমকে অমান্য করলে এটা কি বালা মানুষটা বেয়াদব? কয় হুজুর বেয়াদব। কয় যা গোসল কর। যা 3টা বালতি পানি উঠায়া যখন সুন্দর করে গোসল করছে, হুজুরের পাঞ্জাবি পাগড়ি লাগায়া গোড়ার পিঠে উইটা সামনের দিকে যায়। আর এলাকাতে ঢুকার সাথে সাথে এলাকার মানুষ তারে ফুল দিয়া বরণ কইরা কইরা লয়। তারে দেখলে মানুষ ফালায়া ফালায়া যাইতো, মা বেহুশ হয়ে যাইতো। ওই ব্যক্তিটারে দেখলে মানুষ ফুল দিয়া বরণ করে। ঘরের দরজার সামনে গেছে, মা মা কইয়া ডাকছে। এলাকার মানুষ কয়, তোমার মা তো দুনিয়াতে নাই, মা ইন্তেকাল করছে কবরে। বলে আমার মার বড় স্বপ্ন ছিল আমি আলেমী দিন হয়ে আমার মার জানাজা পড়াইতাম। আমার মাটা মরছে, আল্লাহ গো আমি আমার মার জন্য দোয়া করি, আমার দুনিয়াতে কেউ নাই। দৌড়াইয়া গোড়ার পিঠে চইরা আবার দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। ডাক দিয়া কই, হুজুর আমার মাটা মইরা গেছে, আমার মার জানাজা আমি পড়তে পারি নাই, খবরও তো দেন নাই। 3 বছর কেমনে কাটছে, মা কখন মরছে আমি জানি না। আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম। হুজুর আমার মাটা এখন কবরে। আমার নবী না বলছে, মার জানাজা পুঁতে পড়াইলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। হুজুর আমার মা কবরে কেমন আছে জানতে চাই। হুজুর ডাক দিয়া কয়, বাবা তরিকতে একটা মুরাকাবা বলতে শব্দ আছে। বলে হ্যাঁ। আরে বাবা দা, ওযু বানায়া চোখটা বন্ধ করে তোর মার কবরের কথা বেশি বেশি করে স্মরণ কর। ফোলাটা ডাক দিয়া কয়, আমি মুরাকাবা কইরা যখন চোখটা বন্ধ করছি রে, আমি দেখছি আমার মা আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম, মাগো মা, আপনি এত সুন্দর জান্নাত কেমনে পাইলেন? মা আমার ডাক দিয়া কয়, আমার সন্তান আল্লাহর বুজুর্গ বান্দার সোহবতে থাইকা আমি মায়ের কবর জিয়ারত করছে, আমি মা কেমনে দোজখের আগুনে জ্বলি। আমার আল্লাহ আমার সন্তানের মোহাব্বতে, আমার সন্তান 3 বছরে কোরআনে হাফেজ হওয়ার কারণে, এলমে লাদুন্নি দিয়া সিনাটারে তরিকতের এলেম দিয়া ভরপুর করার কারণে আল্লাহ আমি মারে মাফ কইরা দিছে রে। সন্তান ডাক দিয়া কয়, মা গো তাহলে বুঝি আপনি মা ভালো আছেন? আমি জানি না আজকে এই মঙ্গলপুরের মাহফিলে কোন সন্তান জানি তারার মারে হারাইয়া আজকের জান্নাতের বাগানে বইছে রে। ও সন্তান, তোমাদের কাছে আমি এই দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে সন্তান রাইখা গেছি, আমি এমন ভাবে সন্তানদেরকে আদর সোহাগ যত্ন করে গেছি। তুমি সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে তাইকা আমি মায়ের জন্য তরিকতের খাদেম হয়ে খেদমত করো, আল্লাহ তাআলা আমি মায়ের কবরটারে জান্নাত বানাইবো। এই যে আজকের মাহফিলে আপনার আওলাদে রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের সভাপতি বানাইছেন। অবশ্যই এলাকাতে হুজুর কেবলাদের মুরিদ আছে,
হুজুরের বায়াত আছে। এ বাবা, হুজুর কেবলাদের দরবারে যাইয়া সুবত নিয়া তুমি তোমার জীবনটারে পরিবর্তন কইরা জুবাইর কামাল পীর সাহেব হুজুরের হাতটা ধরে কইবা, হুজুর আমারে আপনি যে এত মুরিদ বানাইছেন, আমার একটু আলবেলা দুন্নি দিয়া দেন, আমি যেন মুরাকাবা করলে আমার মারে চিনতে পারি, আমার বাবারে দেখতে পারি। আপনারা বলেন, এমন পীর মাশায়েখরা যদি আমাদেরকে মুরাকাবা শিখিয়ে দেয়, আমরা পীরের চোখ দিয়া, পীরের মোহাব্বত অন্তরে নিয়া, রাসূলের মোহাব্বত অন্তরে নিয়া যদি আমরা দুনিয়া এবং আখিরাতটারে সুন্দর করতে পারি, আমার আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর ওলিদের উসিলায় জান্নাত দেখাইতে পারে কি পারে না? ওই ফিসা হুজুরের কাছে যে মুরিদ এসে কোনোদিন যে জিজ্ঞেস হুজুর আমার, এ প্রিয় মুসলমান, ওই ছেলে বলে আমি আমার মারে দেখছি, আমার মা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে। প্রিয় বাবারে, আমি জানি না এই পশ্চিম মঙ্গলপুর ঈদগাহ ময়দানের মাহফিলে আলহাজ আব্দুল মান্নান, আরে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকি নূর মিয়া হুজুরের প্রতিষ্ঠিত 41তম মাহফিলের মধ্যে আপনারা যারা বসেছেন, সন্তানের দল, আপনাদের সবার কাছে আমি আর আবদার হইল, আপনার মা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোড়ে একটা আবদার করে দিয়া যাই, ওই মা বাবা কবরে আজকের মুনাজাতে তোমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করা হবে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আম্মা আব্বার জন্য দোয়া করব, আমার মা মারা গেছে, মার চেহারার সামনে ধরা পড়ে না। সন্তান রে, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়, বাবারে মাফ করে দেয়, সেই দোয়াই করা হবে। বলে, হুজুর আমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আমি আমার মা বাপরে 2 টাকা দিয়া আমি আমার মা বাপরে দামি কাপড় পরাইতে পারি না, আমার আম্মা জানলে দামি কোনো জামা কাপড় পরাইতে পারি না। সন্তান পরাইবে কেমনে? তোমার আব্বা জান তো কবরে, আম্মা জান তো কবরে, আম্মা জান কবরে কেমন আছো জানো না? এ সন্তান, আম্মা আব্বা যদি বাইচা থাকতো রে, আম্মা আব্বারে যদি তুমি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু হাতরা বাড়ে বলবা, হুজুর আমার মা দুনিয়াতে নাই, আমি আমার মারে মোহাব্বত কইরা এই মাহফিলে আগামী